ভাই, একটা ট্রেনের জন্য যদি ১০ ট্রেন মিনিট আসতেছে। সিগন্যালে দাঁড়ায় থাকতে হয়, এটার কোনো মানে হয় বলেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন কাউরান বাজারের অভিমুখে আছি, এফডিসির সামনে রেল ক্রসিংয়ে। ওই মারছে, একদম সেই মারা মারছে। ট্রেন আসতেছে। অফিস থেকে ১ ঘন্টার জন্য ছুটি নিয়ে বের হয়েছিলাম একটা কাজে। তো এর আগে মোটামুটি একটা সিগন্যাল পাইছিলাম মগবাজার, আর এখন এসে এখানেও একটা সিগন্যাল পেয়ে গেলাম। সত্যি বলতে এই শহরের যে এই যে সিগন্যাল বা এই জ্যামের কারণেই মানুষের মোটামুটি দিনের অর্ধেক কর্মদিবস এভাবেই নষ্ট হয়ে যায়, একমাত্র এই ঢাকা শহরের জ্যামের কারণে। আর এই জ্যামটা মানে সম্পূর্ণ অনিয়মের কারণে হয়। এই ফাইজলামি কোনো মানে হয় না। মোটামুটি ৭-৮ মিনিট আগে হচ্ছে রাস্তা অফ করে দিছে। মানুষের আসলে সময়ের কোনো দাম নাই। এই যে ট্রেন যাচ্ছে এখন। আমার মাঝে মাঝে মনে হয় যে এক শ্রেণীর লোক চায় না যে আমাদের দেশটা স্বাভাবিক গতিতে এগিয়ে যাক। মানে আমার কেন জানি মনে হয় যে এক শ্রেণীর লোক চায় যে জনগণের কাছে এটা ক্লিয়ার করতে যে আগে যে শাসন করছে সেই ভালো ছিল। না হলে ভাই দেখেন যে রাস্তার যে অনিয়মগুলো আছে, যেমন হচ্ছে আপনার উল্টা পাশ দিয়ে গাড়ি চলে আসে, পুলিশ দেখেও দেখে না, যেখানে হচ্ছে বাধা দেওয়ার কথা সেখানে বাধা দেয় না। এই যে মাত্র যে রেল গেটটা ক্রস করে আসছি, সেখানে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে তো গেটটা আটকানো উচিত। বিগত দিনগুলোতে দেখেছি এইসব রেল গেটে ১ থেকে ২ মিনিট আগে গেটগুলো অফ করে দেওয়া হয়, কিন্তু আজকে যেটা দেখছি সেটা হচ্ছে ট্রেন আসার মোটামুটি ৯ থেকে ১০ মিনিট আগে রেলগেট অফ করে দিয়ে বিশাল একটা জ্যামের তৈরি করেছে বা সিগন্যালের তৈরি করেছে। এটাকে আপনি কিভাবে দেখবেন? আমি তো এটাকে বলবো গেটম্যানের গাফিলতি বা হচ্ছে অবহেলা। মানে উনি কোনো দায়িত্ব নিয়ে কাজ করবে না। এই অবহেলাগুলো দেখলেই মন চায় যে ট্যাগ লাগাই দেই যে ওরা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। তো সবার প্রতি একটাই আহ্বান থাকবে, যে যেখানে আছেন বা যে যেখান থেকে হচ্ছে মুভমেন্ট করেন, যেখানে হচ্ছে আপনি অনিয়ম দেখবেন সেখানেই হচ্ছে আপনি আওয়াজ তুলুন। তার কারণ আপনি, আমি, আমরা যদি সচেতন না হই, তাহলে দেশের যে পরিস্থিতি সেটা আরও অবনতির দিকে এগিয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।